বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আর সে বিষয়টা হচ্ছে, পুরুষ আসলে কয়টা বিয়ে করতে পারবে। আমাদের সমাজে প্রচলিত আছে যে 3টা অথবা 4টা বিয়ে করা সুন্নত। কথা ঠিক, 3টা বা 4টা বিয়ে করা সুন্নত, আবার একটা বিয়ে করা সুন্নত। আসুন আমরা দেখি পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ বলেছেন সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী 2টা, 3টা অথবা 4টা বিয়ে করো, কিন্তু তোমরা যদি সুবিচার করতে না পারো তাহলে মাত্র একটা বিয়ে করো। তাহলে আমরা যদি দেখি পবিত্র কুরআন সূরা নিসার 3 নম্বর আয়াত, আল্লাহ কিন্তু, যদিও আল্লাহ শুরু করেছেন 2টা বিয়ে দিয়ে, কিন্তু আল্লাহ শেষ করেছেন, মানে লাস্ট ফলাফল হয়েছে আপনি বিয়ে করবেন একটা। তবে যদি আপনি সুবিচার করতে পারেন তাহলে আপনি 2টা, 3টা, সর্বোচ্চ আপনি 4টা বিয়ে করতে পারবেন একসাথে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 2টা, 3টা বিয়ে করতে আপনাকে বাধ্য করেননি। আল্লাহ পাক বলেছেন কিন্তু বিয়ে করবেন আপনি একটাই। আর যদি সুবিচার, এটা হচ্ছে একটা এক্সেপশনাল জিনিস, সবার জন্য না, কিছু মানুষের জন্য আল্লাহ এই বিষয়টা বলেছেন যে যদি কেউ সুবিচার করতে পারে তাহলে তার জন্য 2টা, 3টা অথবা 4টা বিয়ের সুযোগ আল্লাহ রেখেছেন। কিন্তু জেনারেলি মানুষের জন্য বিয়ে হবে একটাই। পৃথিবীর মধ্যে অনেক ধর্মগ্রন্থ আছে। আপনি যদি হিন্দুদের বেদ পড়েন তাহলে দেখবেন যে একজন ব্রাহ্মণ চাইলে 4টা বিয়ে করতে পারে। আপনি যদি বাইবেল পড়েন তাহলে বিয়ের জন্য কোনো নির্দিষ্ট সীমা রেখা তারা বাইবেলের মধ্যে রাখেনি। আপনার যতটা ইচ্ছে বিয়ে করতে পারবেন। তো পৃথিবীর মধ্যে একমাত্র গ্রন্থ পবিত্র কুরআন, যে কুরআনে আল্লাহ পাক বলেন পুরুষ বিয়ে করবে একটা, কিন্তু যদি সুবিচার করতে পারে তাহলে সে 2টা, 3টা অথবা সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা ইসলামের নামে মিথ্যা বলেন, এবং মিথ্যা বলার মাধ্যমে আমার ধার্মিক বোনদের ইসলামের প্রতি কিছুটা তারা অমনোযোগী অথবা অসন্তুষ্ট ভাবে গড়ে তুলতেছেন, যেটা ইসলামের নামে মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু না। ইসলামের 3টা বিয়ে করা সুন্নত, 4টা বিয়ে করা সুন্নত, একটা বিয়ে করা তো সুন্নত। আপনি এটা বলেন না কেন? আর 2টা, 3টা বিয়ে কিন্তু সবাই করতে পারবে না। আল্লাহ বলেছেন যদি সুবিচার করতে পারেন। যদি আপনি সুবিচার করতে না পারেন তাহলে বিয়ে করবেন মাত্র একটা। অনেকে বলেন যার সামর্থ্য আছে সে 2টা, 3টা, 4টা বিয়ে করতে পারবে। এটা মিথ্যা কথা। সামর্থ্যের কথা আল্লাহ পাক বলেননি। আল্লাহ বলেছেন যদি আপনি সুবিচার করতে পারেন তাহলে 2টা, 3টা অথবা 4টা বিয়ে করতে পারবেন। কথার কথা আমি বলি, একজন গরিব লোক, সে খুবই ভদ্র মানুষ, ভালো মানুষ। এখন সে যদি সুবিচার করতে পারে তাহলে সে কিন্তু 2টা, 3টা, 4টা বিয়ে করতে পারবে। যদি তার সামর্থ্য না থাকে তাহলে সে বিয়ে করতে পারবে। অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্য বিয়ের জন্য জরুরি না। কারণ অনেক সাহাবী বিয়ে করেছেন, তাদের অর্থনৈতিক কোনো সামর্থ্যই ছিল না। সুতরাং অর্থনৈতিক সামর্থ্যের সাথে অধিক বিবাহ করার কোনো সম্পর্ক নেই। অধিক বিবাহ করার সম্পর্ক হচ্ছে
আপনি তাদের প্রতি সুবিচার করতে পারেন কিনা। আজকে মানুষ একটা বিয়ে করেই তো সুবিচার করতে পারে না তার স্ত্রীর প্রতি, তো দুইটা তিনটা করে সুবিচার করাটা তো অনেক কঠিন। তবে যদি আপনি পারেন তাহলে তো আল্লাহ আপনার জন্য সুযোগ রেখেছেন, কিন্তু এটা ঢালাও ভাবে এভাবে বলা যাবে না যে আপনার দুইটা তিনটা চারটা বিয়ে করতেই হবে। আল্লাহ তো এই কথা বলেননি। আল্লাহ বলেছেন বিয়ে করবেন একটা, কিন্তু যদি সুবিচার করতে পারেন তাহলে আপনি দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারেন। আমরা জানি সবাই আমাদের একজন নবী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে মাত্র একটা বিয়ে করেছেন। আমরা যদি দেখি আমাদের অধিকাংশ সাহাবীরা অধিক বিয়ে করেছেন, কিন্তু কিছু কিছু সাহাবীদের জীবনী পাওয়া যায়, যেমন উম্মে মাকতুব রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু কিছু একবারে হাতে গোনা কয়েকজন সাহাবী পাওয়া যায় যারা বিয়ে একটা করেছেন। আমরা যদি লক্ষ্য করি আমাদের ইমামদের মধ্যে, তাহলে ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বিয়ে করেছেন মাত্র একটা। উনি কিন্তু সুপ্রসিদ্ধ তাবিঈ ছিলেন। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগের উনার সমমান মর্যাদার একজন মানুষ ছিলেন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি। আবার ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনিও বিয়ে করেছেন একটা। আবার আমরা যদি দেখি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনার নামে বিভিন্ন মত পাওয়া যায়, তবে কিছু কিছু মত অনুযায়ী উনি একটি বিয়ে করেছেন, আবার কিছু কিছু মত অনুযায়ী উনি বিয়ে করেননি। আমরা যদি দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি কিন্তু একাধিক বিয়ে করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনিও একাধিক বিয়ে করেছেন। আবার ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি কিছু কিছু মত অনুযায়ী বিয়ে করেননি, আবার কিছু কিছু মত অনুযায়ী উনি একটি বিয়ে করেছেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি একটি বিয়ে করেছেন। তাহলে আমরা যদি ইমামদের জীবনী পড়ি তাহলে দেখব যার পছন্দ সে একটা বিয়ে করেছেন, যে মনে করেছেন যে আমি সমান অধিকার দিতে পারবো উনি একাধিক বিয়ে করেছেন। সুতরাং আমরা ঢালাও ভাবে এই কথা বলবো না যে আপনাকে একাধিক বিয়ে করতে হবে, কারণ একাধিক বিয়ে করার একটা অনেক বড় গুনাহ আছে। সেই গুনাহ হচ্ছে যদি আপনি সমান অধিকার দিতে না পারেন তাহলে আপনি আল্লাহর যে আইন বিয়ে করার, সেই আইন আপনি লঙ্ঘন করার কারণে আপনি অনেক বড় গুনাহগার হবেন। একটা মজার বিষয় আপনাদের বলি, দুইটা তিনটা চারটা বিয়ে করা বাধ্যতামূলক না, এটা আপনার মনের ইচ্ছা। যদি আপনি সমান অধিকার দিতে পারবেন মনে করেন তাহলে বিয়ে দুইটা তিনটা চারটা করবেন। আর যদি মনে করেন যে না আমি সমান অধিকার দিতে পারবো না তাহলে আপনি বিয়ে করবেন না। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু আপনি দুইটা তিনটা অথবা চারটা বিয়ে করে যদি সমান অধিকার দিতে না পারেন তাহলে এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কারণ আপনি অন্য স্ত্রীর হক অধিকার যদি নষ্ট করেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামে যেতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে আল্লাহর হক তওবা করলেও মাফ করেন, তওবা না করলেও আল্লাহ অনেক সময় আল্লাহর হকের গুনাহ মাফ করে দেন। কিন্তু বান্দার হক, কোন স্ত্রীকে
কোনো মানুষকে তার হক থেকে বঞ্চিত করলে, তার অধিকার থেকে বঞ্চিত করলে, সেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জাহান্নামে জাহান্নামে নিয়ে শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না। তাহলে আমরা হাদিস থেকে কি বুঝলাম? এই হাদিসটা তিরমিজি সহ সূরা নিসার 31 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে হাদিসটা আনা হয়েছে। সুতরাং আমরা সুস্পষ্টভাবে বুঝতেছি যে বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ছাড়া মাফ করেন না। সুতরাং আপনি যদি একাধিক বিয়ে করেন তাহলে আপনাকে সমান অধিকার দিতে হবে। আর আপনি যদি সমান অধিকার, সমান হক আদায় না করেন প্রত্যেকটা স্ত্রীর প্রতি, তাহলে আপনাকে কিন্তু নিশ্চিত জাহান্নামের আগুনে যেতে হবে। সুতরাং আমরা এই বিষয়টা নিয়ে আমরা মন গড়া কথা বলবো না, এবং পবিত্র কোরআনের কোথাও বলা হয়নি যে আপনার সামর্থ্য থাকলে আপনি 2-3টা বিয়ে করতে পারবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে যদি আপনি সমান অধিকার দিতে পারেন, প্রত্যেকটা স্ত্রীর হক অধিকার রক্ষা করতে পারেন, তাহলে আপনি 2-3টা বিয়ে করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।